যে খাবারটা চলে এসছে এখন, এটা হচ্ছে গ্রিল স্টিক স্যালমন 19.7 টাচ করছিল এখানে। উফ কি দারুণ রে। এটা কোনো ক্যাফে, খাবার আছে, পারফিউম আছে, জামা কাপড় সবই আছে সব দিকে। Why am I wishing that you were there? Is it a nightmare? It's like I'm trying to get back to something that I've lost. না, এটা কোনো রাত্রি বা সন্ধ্যেবেলা না, এটা হচ্ছে একদম ভোরবেলা। তো ইন্ডিয়ান টাইমে এখন হচ্ছে ভোর 4:02, আর আমাদের এখানকার টাইমিং হচ্ছে এখন প্রায় 5:30। তো আজকে আমরা ক্র্যাবি ছেড়ে একদম ব্যাংকক চলে যাচ্ছি। তো ক্র্যাবি এই দুদিন বেশ খুব ভালোই কাটিয়েছি, মানে আরো এক্সপ্লোর করলে মনে হলো ভালো হতো, মানে অনেক কিছু একটু মিস করে যাচ্ছি। আস্তে করে, ভারী আছে কিন্তু। এয়ারপোর্ট যাওয়ার জন্য গাড়ি দিয়ে দিয়েছে, সেই গাড়িটা এসছে। আজকে যে আমাদের ক্র্যাবি এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়িটা দিয়েছে সেটা ইসুজু। এদের গাড়ি মানে একেবারে সব ভালো ভালো সব গাড়ি পাঠাচ্ছে একদম, যেইগুলো আমাদের ইন্ডিয়াতে বা কলকাতায় হোক না কেন খুব একটা চলাচল নেই। হোটেল থেকে ক্র্যাবি এয়ারপোর্ট হচ্ছে অলমোস্ট 35 মিনিটস, খুব বেশি দূরেও না। আর আমাদের ফ্লাইট হচ্ছে একদম ঠিক সকাল 8:35 ক্র্যাবি টু ব্যাংকক। আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন তিনি এখানকারই একজন মহিলা। তো সেটা রাত্রির হোক বা দিনে হোক, মানে তাদের কাছে রাত বা দিনের কোনো ব্যাপার না, তারা যে কোনো সময় প্রচণ্ড কমফোর্টেবল। তো এয়ারপোর্ট যাওয়ার আগে এখানে 7-Eleven-এ জাস্ট ঢুকে টুকটাক কিছু খাবার নিয়ে নেবো। এটার মধ্যে রয়েছে সস, এটা নিয়ে নিয়ে নেবো। 7-Eleven থেকে তুমি স্যান্ডউইচ, পিজা যাই নাও না কেন, সব এখানে ইনস্ট্যান্ট পুরো একদম গ্রিল করে দেয় ওরা। তো অলরেডি এখন আমাদের ভোরের আলো ফুটে গেছে, আর এই 7-Eleven থেকে আমরা জাস্ট এখন স্যান্ডউইচটা নিয়ে নিয়েছি। স্যান্ডউইচটা জাস্ট দারুণ খেতে। এই ক্র্যাবি এয়ারপোর্টটা একটু ছোট। তো এটা হচ্ছে ক্র্যাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে সমস্ত কার পার্কিং আছে। এই তো এখানে লেখা আছে চেকিং আর ডোমেস্টিক ডিপার্চার, আমরা এই দিক দিয়েই যাবো। মানে ক্র্যাবি এয়ারপোর্টটা ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর আছে। ওই তো স্বর্ণভূমি 8:35 ডিপার্চার টাইম দিয়ে দিয়েছে এফডি। এই ট্রিপটাতে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলাম, ফুকেটে নামলাম, আবার ক্র্যাবিতেও যাচ্ছি, আবার ব্যাংককে নামছি। হ্যাঁ, আমাদের এয়ার এশিয়ার চেকিংয়ের লাইন একবার ওখান থেকে স্টার্ট হয়েছে, এখানে যাচ্ছে মোটামুটি অনেকটা লাইন আছে আমাদের। কি ফটোতে যার ছবি আছে ইনি হচ্ছেন এখানকার রানী। এই ট্রলিটা আমাদের 14.3 কেজি হয়েছে। এই ট্রলিটা অনেকটা বড়, তো বুঝতে পারছি না কতটা কি হবে। 19.7 টাচ করছিল এখানে এক একটা। কি বলছে? তো বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি। এক একজনে 20 কেজি করে আছে চেকিং ব্যাগ, যেটা আমার 20 কেজি, ওর 20 কেজি, একটা 14, একটা 19.1, জাস্ট 20 ছবে একদম। আচ্ছা, 8 থেকে 14 হচ্ছে এই দিকটাতে পড়েছে, আমাদের গেট নাম্বার 10, ওই দিকে যেতে হবে। এখানটা কিন্তু ফুড কোর্ট মেনলি, প্রচুর এখানে খাবারের জায়গা আছে। আর ডোমেস্টিক ডিপার্চারটা ঠিক তার নিচে। এই কেরিয়ার ব্যাগটা বেকার আমাদের আনা হয়েছে, ও উঠে বসেও না কিছু না, বেকার আমি নিয়ে ঘুরছি এইভাবে। তো আমরা আন্টি অ্যান্ড অ্যানিস থেকে এখানে হট ক্যাপুচিনো নিয়ে নিচ্ছি, তার সঙ্গে অ্যালমন্ড প্রিটজেল। এইটা বলা হচ্ছে অ্যালমন্ড প্রিটজেল, পুরো গরম একদম। এখন হচ্ছে আমাদের চেকিং হবে, কফি নিয়ে নিয়েছি। এখানে ঢোকার আগে আমাদের বোর্ডিং পাসপোর্টটা চেক করার সময় আমার মুখটা এভাবে দেখছি, ম্যাডামটা এভাবে দেখছি, কেন পাসপোর্টের মুখ আর আমার অরিজিনাল মুখ তো পুরো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, যা যা আছে সব তোমার শরীর থেকে বের করে দাও, করে কেটে রেখে দাও একদম। গেট নাম্বার 8, 9, 10 হচ্ছে এই রোডটাতে, সুন্দর বসার জায়গা আছে এখানে। আমার এই এয়ারপোর্টটাতে এরকম ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। এই ট্রিপে আমাদের সেকেন্ড ফ্লাইট, এটা ক্র্যাবি টু ব্যাংকক।
ওকে, ওইটা আমাদের ফ্লাইট, এই তো এয়ার এশিয়া। আর যেটাই আমরা ট্রাভেল করছি সেটা হচ্ছে থাই এয়ার এশিয়া। ক্যাবি থেকে ব্যাংকক তোমরা অনেক রকমভাবে ট্রাভেল করতে পারবে। একটা বাস জার্নি আছে যেটা অলমোস্ট 10 ঘন্টার জার্নি, ক্যাবি থেকে ব্যাংকক, সারা রাতের জার্নি ওটা। এটা একটা আছে, আর ফ্লাইট আছে অ্যাভেলেবেল। কি আমরা পুরো একদম উইংসের এখানে পড়েছি। এক একটা করে ম্যাগাজিন ভিতর থেকে বার করছে বেশি একেবারে। এই ফ্লাইটটাতে উঠে থাই এয়ার এশিয়াতে চাইলে তোমরা অনেকগুলো খাবার এখানে বুকিং করতে পারবে। তো একদম রাইট টাইমে প্লেনটা একদম টেক অফ করছে। আচ্ছা, প্লেন যখন টেক অফ করে তখন সবসময় এরকম একটা ছোটো বাচ্চা থাকলে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে নিতে বলে, কিন্তু এ যে ঘ্যান ঘ্যান করছে ব্রেস্ট ফিডিং করতেই চাইছে না এখন। আমি যতটুকু জেনেছি আমাদের এই ব্যাংককের যে এয়ারপোর্টে আমি নেমেছি, ব্যাংককের স্বর্ণভূমি এয়ারপোর্ট, এটা পৃথিবীর যে কটা এয়ারপোর্ট আছে তার মধ্যে 10th লার্জেস্ট। প্রথমটা হচ্ছে আমার সৌদি আরবিয়ার কিং জাহাদ, তারপর ইউনাইটেড স্টেটসের অনেকগুলো এয়ারপোর্টস আছে যেগুলো 10 লার্জেস্ট এয়ারপোর্টসের মধ্যে পড়ছে। বাহ, এখানে জাস্ট দাঁড়িয়ে থাকবো, এমনিই চলে যাবে, হেঁটে চলে যাই আমরা। আমি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখে ওরকম করছিলাম, বাট এটা তো ভাই অন্য আলাদাই পুরো একদম। সেই তখন থেকে হাঁটছি ব্যাগেজ মানে আমাদের ট্রলিগুলো এখন নিতে পারিনি, কতটা এখন বাকি আছে। এটা অ্যাকচুয়ালি বড় মানে কেন 10 নম্বরে আছে সব এয়ারপোর্টসের মধ্যে পৃথিবীর, সেটা বুঝতে পারছি। মানে ওখানে আমাদের ব্যাগেজটা আছে 3 নম্বরে। নিয়ে নাও। হ্যাঁ, আর এটা পিচ এসছে, পিচ, এই যে পিচ কালারটা, হ্যাঁ নিয়ে নাও। তোকে বললাম না, লোকে এরকম ব্যাগ ধরে টানতে টানতে যায়। আমাদের ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে। এটা হচ্ছে পপ মার্ট, কিং পাওয়ার ল্যান্ডিং স্টোর, তার সব লিকার, পারফিউম। অনির্বাণ, এটা গেট নাম্বার 3। চলো চলো, বাইরে যেতে হবে তো। ভেতরে? হ্যাঁ ভিতরে। আচ্ছা, ভেতর বলো। ইয়েস। কতক্ষণ দাঁড়াতে বললো? 3 মিনিট? 7 মিনিট ওয়েট করতে হবে। তখন থেকে আমি এয়ারপোর্টে আছি, মানে এয়ারপোর্টের রাস্তা আর ফুরোচ্ছে না, ইধার উধার মানে চারিদিক শুধু লোকজন। আর ব্যাংকক হচ্ছে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট। ওখান থেকে উঠলাম, আবার এখান থেকে এখন উঠছি, আরও উপরের দিকে যাচ্ছি। মানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দেখো শুধু একবার, নিচে এখানে এর থেকে আরও উপরে আছে। এটা কি মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি রাস্তা মনে হচ্ছে কি? এটা কিন্তু রাস্তা না, এটা কিন্তু এয়ারপোর্ট। তার নিচে দেখো, এ দেখো, এই দাদাকে ফলো করে আমরা এখন যাচ্ছি। এইগুলো তো সব ব্যাংককের ট্যাক্সি, কালারটাই অন্যরকম, পুরো ব্রাজিলের কালার হয়ে গেছে, ইয়েলো অ্যান্ড গ্রিন। তো এই গাড়িটা আমাদের পড়েছে আজকে। গাড়িটা যা সেই গাড়ি দিয়েছে। তো এয়ারপোর্ট থেকে আমাদের যে হোটেলটা আছে অলমোস্ট 33 মিনিটসের রাস্তা আছে। গাড়ির ইন্টেরিয়ারটা আমার দারুণ লেগেছে। এই পুরোটা কিন্তু এখনো আমরা কিন্তু পুরো এয়ারপোর্টের মধ্যেই আছি, পুরোটা এয়ারপোর্টের মধ্যেই আছি আমরা এখনো।
থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক বলে কথা, ডেফিনেটলি অ্যাডভান্স তো হবেই। আমাদের যেরকম টোল থাকে সেরকম ওদেরও টোল আছে। ব্যাংকক এয়ারপোর্টে নেমে যেমন এয়ারপোর্টটা দেখে অবাক হয়েছি, তেমনই রাস্তাঘাট, তেমন বিল্ডিং, এই সমস্ত দেখে প্রায় অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। আমি প্যাটাং দেখেছি, আমি ক্র্যাবি দেখেছি, দুটো জায়গা দুরকম ভীষণ সুন্দর। বাট ব্যাংককে এসেছি, এর যে শহরের যে ভিউটা, ভাই রাস্তার কোনো ব্যাপার নেই, মানে ব্রিজের পর ব্রিজ। আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। এইটা হচ্ছে রামাদা আছে, রামাদাতে আমরা থাকছি না, তার ঠিক অপোজিটে হচ্ছে দ্য ইকোটেল ব্যাংকক। এইটা হচ্ছে আমাদের হোটেল আজকে। এর নিচে না প্রচুর ইন্ডিয়ান ফুড আছে, ধামাকা বলে প্রচুর জায়গায় ইন্ডিয়ান ফুড চারিদিকে। যাওয়া যাক। হোটেলটা একদম প্রপার লোকেশনে পড়েছে, খাবার দাবারের বন্দোবস্ত মানে চূড়ান্ত লেভেলের একদম। বাবা তো রুমে ঢোকার আগে 2000 ভাট ডিপোজিট দিতে হবে, তারপর চেক আউটের সময় টাকাটা তখন ফেরত দিয়ে নিতে পারবে। আর তোমাদের এমনি জিজ্ঞাসা করবে যে রুমটা নিলে সিঙ্গেল বেড, ডবল বেড না টুইন বেড, এগুলো সব দেখে তোমাদেরকে বুক করতে হবে। তো এখন সকাল এখানকার টাইমে 11:30 বাজে, আর এখানকার চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টোর সময়। তো এখনও হাতে প্রায় 2.5 ঘন্টা বাকি, রুম এখন অ্যাভেলেবেল হয় না। আমি রিকোয়েস্ট করেছি ওদেরকে যে একটা বেবি আছে, তাতে রুম পেলে ভালো। কিন্তু ওদের মানে ব্যাংকক কেন থাইল্যান্ডের প্রত্যেকটা হোটেলের নিয়ম হচ্ছে দুপুর 2টো থেকে অ্যাকচুয়ালি ওদের ওপেন হয়। আমার মেয়েটা কাজ করছে এখন বসে বসে। এটা হচ্ছে ব্যাংকক প্যালেস হোটেল, বিশাল বড় এই হোটেলটা। তার পাশেরটাই হচ্ছে রামাদা আছে। মানে আমাদের লোকেশনটা, মানে আমাদের এই হোটেলের লোকেশনটা ভীষণ ভালো জায়গায় পড়েছে একদম, মানে প্রপার পুরো একদম টাউনে। মানে হোটেল আমাদের ইন্ডিয়ান রাধাকৃষ্ণ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, এখানে শ্রী বৃন্দাবন, এ দেখে নাও। হ্যাঁ, তো আজকে ব্যাংককে নেমে আমরা প্রথম ইন্ডিয়ান খাবার খেতে চলেছি ধামাকাতে, আমাদের হোটেলের নিচেই এটা একদম। কারণ মেয়েও আছে, সকাল থেকে খুব একটা কিছু খাওয়া হয় না, সকাল থেকে ফ্লাইটই কেটে গেছে। আমার পার্সোনালি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। ভালো লেগেছে হচ্ছে এইটাকে বেশি, একটা আলাদা করে যেখানেই যাচ্ছে, যেখানে যে রেস্টুরেন্টেই যাচ্ছে ওর জন্য আলাদা করে ব্যবস্থা করে দিচ্ছে একদম। ঐশী ভালো, ফাইনালি এখানে এসে ইন্ডিয়ান খাবার আমি অর্ডার দিতে পেরেছি। থ্যাংক ইউ, অনেকদিন পর একেবারে আমাদের ইন্ডিয়ান খাবার পাচ্ছি, এটাই শান্তির জায়গা। এতদিন থাই মাই খেয়ে একেবারে যা তো অবস্থা হয়ে গেছে, ডিনারে এমন থাই মাই খাচ্ছি, কোনোদিন ভালো লাগছে, কোনোদিন ভালো লাগছে না। খেয়ে মনেরও শান্তি, পেটেরও শান্তি। একটা অমলেট নেওয়া হয়েছে এখানে, এখানে গরম গরম দুধ চা নিয়েছি আমি, আর ওটা চিনি আলাদা করে দিয়েছে। অনেকদিন পর ইন্ডিয়ান ফুডগুলো খেয়ে না ভালো লাগছে। আর তার সাথে এখানে আলুর পরোটা, এখানে আচার, আর এখানে টক দই। A few moments later. আমাদের 3rd ফ্লোরে পড়েছে, এটা হচ্ছে আমাদের লবিটা। আমাদের 305 রুম নম্বর, আর এটা খুলে গেছে একবারে। এইটা হচ্ছে আজকের আমাদের ব্যাংককের রুম। দরজাটা ওপেন করলেই এইদিকে হচ্ছে ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপ খুললেই এখানে হচ্ছে আমাদের খাবারের প্লাস্টিক, আর এটা হচ্ছে লকার আছে এখানে। এদিকে একটা বড় ছাতা দিয়েছে, তার সঙ্গে কিছু হ্যাঙ্গার আছে, এখানে এক্সট্রা একটা পিলো দিয়ে দিয়েছে। আর এই ওয়ার্ড্রপের পাশেই হচ্ছে একটা যেটা স্টোরেজ আছে। এদিকটা হচ্ছে একটা বড় আয়না, যেখানে শুধু অনির্বাণ আছে। এখানে দুটো জলের বোতল, দুটো কাপ, দুটো গ্লাস, এখানে চা খাওয়ার জন্য কিছু পাউচ আছে। এইদিকে হচ্ছে ইলেকট্রিক কেটেল আছে, আর এদিকটা একটা টিভি যেটা আমাদের লাগে না। আর এই তলাটা একটা মিনি বার আছে, দেখি সোফার সাথে এখানে একটা টেবিলও দেওয়া আছে। আর আমাদের মেন এন্ট্রেন্স থেকে ঢুকেই না এইদিকে দারুণ একটা ওয়াশরুম আছে। ওয়াও,
অ্যাকচুয়ালি কোথাও গেলে ওয়াশরুমটা আমার কাছে মেন ইম্পর্টেন্ট, তার কারণ সুখ শান্তি সব এই জায়গাটাতে থাকে। এনিওয়েজ, এখানে কিছু টাওয়েলস দিয়ে রেখেছে, মানে ছা চকচকে একদম চারিদিকটা পুরো। এই দিকটা স্নান করার জন্য একটা আলাদা সেকশন আছে, আর এখানটায় আমাদের পছন্দ মতো একটা ডাবল বেড দিয়ে দিয়েছে। কি ভাল লেগেছে ঘরটা। এবার আমি একটা কেক মেরে যাবো, এখানে কি আছে পর্দার ব্যাপারে দেখতে হবে। ওয়াও, আমি যে ব্যালকনি আছে বললাম কিচ্ছু নেই। কি বল? আমি জানি না অনিবারকে এটা খুলতে পারবি না কেন বলতো, লক করা আছে। এখানে ছাপ দিলে কেউ থপ এবার আমি যে ব্যালকনি আছে এটা। পরিষ্কার লিখে দিয়েছে, প্লিজ ইউজ মোবাইল ডিভাইস অনলি, থ্যাংক ইউ। ফোন একটা দেওয়া আছে, আর এখানে একটা পেপার আর একটা পেন দেওয়া আছে। যেটা খুব ভালো, এখানে দুজনের জন্য দুটো স্যান্ডেল দিয়ে দিয়েছে। এই দেখো। তো ব্যাংককে এসে হোটেলে গিয়ে ভালো করে রেডি ফেডি করে আমার ভিডিওটাকে শিডিউল করে আমরা এখন বেরিয়ে পড়েছি একদম ব্যাংককের একটা ক্যাফের উদ্দেশ্যে। আর ঘড়ির কাঁটা হচ্ছে ব্যাংককের টাইমের 4:52। তো আমরা আজকে একটা নতুন ক্যাফেতে এক্সপ্লোর করতে যাচ্ছি। সেই ক্যাফের নামটা অনির্বাণ উচ্চারণ করবে। ক্যাফেটার নাম এতটাই হজগড়ল, উচ্চারণ করতে গিয়ে বান সুয়ান সথন, এটা হচ্ছে ব্যাংককের ভাষা, বাট আই ডোন্ট নো দ্য আমি মিনিং। ওই জন্য বললাম যে আমি উচ্চারণ করবো না, হ্যাঁ। ভুলভাল কি বেরোবে। হ্যাঁ, আমার মেয়ে নিজের মতো করে নিজে বকবক করে। আজকের আমাদের গাড়িটা এসছে, দেখো ইসুজুর, নাম্বারটা হচ্ছে 8169। ব্যাপক গাড়ি ভাই, ও বাবা, পিছনটা এরকম আবার। হ্যাঁ, ইটস আ নাইস কার। আমরা যতদিন আমরা এখানে এসেছি, মানে এক একটা এক এক রকম নতুন গাড়িগুলো পাচ্ছি। একদম তাই। হ্যাঁ, যেগুলো আমরা ইন্ডিয়াতে বা কলকাতায় এক্সপিরিয়েন্স করতে পারি না, সেগুলো আমরা এখানে এক্সপিরিয়েন্স করছি। এটাকে অ্যাকচুয়ালি মডিফাই করতে পারবি হ্যাঁ, পিছনটাকে। আমাদের ইকোটেল থেকে যে ক্যাফেটা আমরা যাচ্ছি, বানসুয়ান, অলমোস্ট 16 মিনিটের রাস্তা আছে এটা। এইটা হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন, বানসুয়ান সাথন, বিউটিফুল ক্যাফে আই থিঙ্ক। গাড়ি আমাদের এখানটা ড্রপ করে দিয়েছে। এইটা হচ্ছে এখানকার পুরো টোটাল অ্যাম্বিয়েন্সটা।眩しい光の中で見つからない私の声、誰も気づかない影の中、一人ぼっちの夜が続く。এটা ক্যাফেটা মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে অন্য এসেছি। জায়গায় চলে এসেছি মনে হচ্ছে। চলো। ক্যাফেতে ঢুকতেই আমি মেয়েকে কোলে নিয়ে শুধু শুধু চারিপাশের সৌন্দর্যগুলো দেখে যাচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি একদম। এটা ক্যাফে নাকি অন্য কিছু? এদিকটা মাছগুলো দেখ। ওই হ্যাঁ, ওয়াও, চল চল একবার চল। উফ, কি দারুণ রে। ভাই এটা কোনো ক্যাফে হতে পারে না ভাই। এটা চোখের সামনে যে কি দেখছি নিজেও জানি না। এরকম যে কোনো ক্যাফে হতে পারে, এখানে না আসলে বোধহয় সত্যি মিস করে যেতাম একদম। কি দুর্দান্ত করেছে ভাই, এরকম ন্যাচারাল ভাবে করতে পারে, এটা ভাবনার ভাবনা যায়। মাছ দেখ এখানে। মাছগুলোকে এখন এনারা ফিট করাচ্ছে। তোমরা দেখলে বুঝতে পারবে এরকম ঘন জঙ্গলের মধ্যে তলায় এরকম টেবিল চেয়ার পেতে এভাবে বসানো, বা এরকম একটা থিম যে কারোর মাথায় আসতে পারে, জাস্ট ইনক্রেডিবল।
অ্যাকচুয়ালি আমার না খেতে ইচ্ছা করছে না, আমার শুধু ঘুরে ঘুরে অ্যাম্বিয়েন্স শুধু দেখতে ইচ্ছা করছে। এ কোন দিক ছেড়ে কোন দিকে ছবি তুলবো, ভিডিও করবো, জানি না ভাই, মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু এসছি যখন খেতে তো হবেই। এনিওয়েজ, ক্যাফে মেনু হচ্ছে এখানে আছে বার্নসওয়ান, স্যাথরন, কার্প অ্যান্ড ক্যাফে, প্রচুর আইটেম আছে এখানে। আইস ড্রিঙ্কস আছে কিছু এখানে, এখানে একটু এক্সপেন্সিভ আছে। এটা হচ্ছে ইটালিয়ান অ্যান্ড থাই মেনু। এখানে বেশ অনেকগুলো আইটেম আছে, পছন্দ হয়েছে। স্টার ফ্রাইড সি ব্যাস ইন ব্ল্যাক পেপ্রিকন, প্রাইস হচ্ছে 730 বাট। ওকে, এই জায়গাটা হচ্ছে কোনো পার্টি ফার্টি হলে এই জায়গাটা পুরো বুক করে করতে হয়। এখন নতুন একটা ফ্লেভার বেরিয়েছে মাচা, তো এটা কোনোদিনও ট্রাই করিনি। তো আমি এই জন্য নিয়েছি মাচা স্ট্রবেরির একটা কফি, সেটা এখন ট্রাই করছি। খুব একটা খারাপ খেতে না, তলা দিয়ে স্ট্রবেরির ফ্লেভারটা আসলে ভালো লাগছে, বাট মাচার কিন্তু এক্সেল কোনো টেস্ট নেই। এখানে প্রচুর রকমের এখানে কেক আছে, তোমরা চাইলে এখানে বসে ড্রিঙ্কসও করতে পারবে। এখানে চ্যাং বিয়ার থেকে শুরু করে এখানে হাইনকেন, মোটামুটি সিংহা বিয়ার, এখানে এদের বিয়ারগুলো এখানে অ্যাভেলেবেল আছে। যে খাবারটা চলে এসছে এখন, এটা হচ্ছে গ্রিল স্টিক স্যালমন উইথ ক্রিমি লেমন সস। এটা হচ্ছে স্যালমন ফিশ, অনেকটা বড় এবং অনেকটা থিক আছে। তার সঙ্গে এই যে গার্নিশিংটা করেছে জাস্ট দারুণ। বেল পেপার, ক্যাপসিকাম, এটা হচ্ছে চেরি টমেটো, এটা হচ্ছে অ্যাসপারগাস, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে থাইম। আমার এই প্ল্যাটারটা দেখে না আমার ঠিক ভাঙতে ইচ্ছা করছে না, মানে কোন সাইড থেকে কোনটা কীভাবে ভাঙবো আমি জানি না, তবু মাছটার প্রতি বেশি আমার লোভ আছে। অনেকটা বড় এটা স্যালমন ফিশ দিয়েছে, আর দেখলে বুঝতে পারবে কতটা ঠিক আছে এটা। মাছের এটা পুরো তেল আছে। এটা স্যালমন ফিশ অ্যাকচুয়ালি খুব মোটা হয়, মানে মাংসের মতো খেতে লাগে, আমি যেটা শুনেছি, আমি জানি না, আমি ফার্স্ট টাইম বোধহয় স্যালমন ফিশ খাচ্ছি। অ্যাকচুয়ালি এটা খুব তেলাক্ত মাছ, এটা দারুণ খেতে। আমার তো নরট খেতে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আলু এটা। আচ্ছা, আমরা জাস্ট দুটো আইটেম নিয়েছি, আমাদের অ্যামাউন্ট হয়েছে 906 ভাট। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি স্যালমন ফিশ বলে, বেশ অনেকটা বড় সাইজের এটা। এইটা না মেনলি বিদেশে পাওয়া যায়, আর সত্যি কথা বলতে স্যালমন ফিশ অ্যাকচুয়ালি হার্ট আর ব্রেনের জন্য তো ডেফিনেটলি ভালো, তো এখন এটা হাই প্রোটিন আছে। তো আমরাই খাওয়া দাওয়া করে এখন হচ্ছে যাবো হচ্ছে ব্যাংককে প্লাটিনাম মার্কেটে, নাইট মার্কেট অ্যাকচুয়ালি। আর আমি এই রেস্টুরেন্টটা থেকে ডিস্টেন্স হচ্ছে 26 মিনিটের। অ্যান্ড আমি যে কটা ক্যাবে উঠছি না কেন, প্রত্যেকটা এত নিট অ্যান্ড ক্লিন, মানে সচরাচর নিজেদের গাড়িও তো নিট অ্যান্ড ক্লিন, যতটা আমি ক্যাবগুলোতে দেখছি প্রত্যেকটা ক্যাবে পরিষ্কার। রাত্রিবেলা ব্যাংককের শহরটা আরেক রকম সুন্দর। আমরা প্লাটিনাম মার্কেটে এখানে এসেছি, বিশাল মার্কেট, গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম কোত্থেকে শুরু করবো আর কোথায় শেষ হবে আমি নিজেও জানি না। মার্কেট দেখো, তো এখানে যা জুতো আছে সব এখানে 100 ভাট। ও এটা 150 ভাট, 150 দিস 150, দিস 100 ভাট। এগুলো সব 100 ভাট করে আছে। এটা না, এটা না, এটা না, ব্ল্যাকটা বেটা, ব্ল্যাকটা নেই। হ্যাঁ ব্ল্যাকটা, কেন হোয়াইটটা একটা অলরেডি আছে, ব্ল্যাকটা না, ব্ল্যাকটা না, এটা হলো। এই দেখ এই প্যান্টগুলো, এরকম প্যান্ট নিতে পারিস তুই? হ্যাঁ কেন? আমি নেবো না, এখানে প্রচুর শোপিস আছে। And this one?
This open all together. ওকে, মোবাইল কভার এখানে আছে, মোবাইল কভার। তো অনির্বাণ এখন আইফোন 17 এর কভার দেখছে। না, আমার অ্যাকচুয়ালি এরকম কার্টুন টাইপের এগুলো আমার পছন্দ হয় না একদম। এখানে ম্যাক্সিমাম একটু গ্রাফিক্স টাইপের আছে। এখানে অনেক ধরনের আছে, দেখো এখানে প্লেন কার্টুন টাইপের আছে, রাবারের মতো রয়েছে। বাহ, এটা আমি একটা রাখবো, এটা বাইরে রাখো। পাক্কা? হ্যাঁ রাখো, বাইরে আমি দেখছি। দেখ, এটাও আছে, দেখো। হাউ মাচ দিস ইজ? 250 বাট। that one 300 baht. প্রচুর ব্যাগ এখানে আছে, এই দেখো। মার্কেটটা এতটা বড় আর তেমনি ক্রাউডেড, আর দামগুলো কিছু কিছু জায়গায় একটু বেশি লাগছে, কিছু কিছু জায়গায় আবার একদম রিজনেবল লাগছে, মিলিয়ে মিশিয়ে একেবারে পুরো মার্কেট। এখানে দেখ প্রচুর ব্যাগ। এখন আমার মেয়ে হয়েছে, তাই এখন সাজা গোজার দোকানে ঢুকতে আমাকে হয় আর কি, মায়ের সাথে মেয়ের। এই তো মামা, এই যে ঐশী, কোনটা? এই ছোটো ছোটো ক্লিপগুলো বেশ পছন্দ হয়েছে আমার, নিজের পছন্দ হয়েছে এইগুলো একদম, এইগুলো পছন্দ। এগুলো পছন্দ হয়েছে। নেবো দুটো? নে নে নে, কত করে এগুলো? 100 baht পুরোটা। পুরোটা? ঐশী, এটা তোমার। ওই দিকটা ছিল হচ্ছে পুরো একদম জামা কাপড়ের মার্কেট, আর এই দিকটা হচ্ছে পুরো খাবারে পুরো ভর্তি একদম। এখানে দেখো খাবার আছে, পারফিউম আছে, জামা কাপড় সবই আছে সব দিকে। এই তো খাবার, দেখো হোয়াইট মুরগি, এই দেখো নারকোল। আমি তাক লেগে যাবে ভাই, ভিতরে দেখো এসব মার্কেট আছে, মানে একেবারে দাঁড় করিয়ে আমাকে সবকিছু নয়। চলো 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 চলো, দেখ দেখ ভাই, সব খাবারে পুরো ভর্তি একদম। কি দেবে? ঠান্ডা তো। এখানে মেয়ের ঘ্যান শুরু হয়েছে, প্রিয়াম এখন ওকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে। আর এইদিকে আমি আর প্রিয়ামের জন্য দুজনেই খাবো অ্যাকচুয়ালি একটা ওয়ান ফুড সেন্টার থেকে, ওখানে হচ্ছে মেনলি কাউন্টারটা আছে। কোকোনাট স্মুদি নিয়ে নিয়েছি, মানে পুরো নারকলের শ্বাস দিয়ে পুরো বানানো এটা। এই পুতুলটাকে ওর থেকে তো পুতুলের সাইজ একেবারে 4 ডবল বেশি, ওটাকে নিয়ে কমপ্লিট করছি। এখানে একটা, তোর পাশে একটা আছে। এখানে একটা ভাল্লুক আছে, এটা স্কুইড, এটা অক্টোপাস, এগুলো প্রন। বাপরে বাপ, ভেরি স্কুবি। এখানে আমরা এখন এই ক্যাডবেরি মার্কেটটা একটু ঢুকেছি, কত সব চকলেট এখানে, এখানে বিস্কিটস আছে, এখানে ওয়েফার্স আছে, সব এখানকার একদম। এই চকলেটগুলো সব এখন নিয়েছি বাড়ির জন্য। মার্কেটটা না অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, মানে একটা ওই দিকে গেছে, একটা এই দিকে, আবার এই দিকে একটা দেখছি। এখানে এখন এগুলো সব কাপ্তান আছে, আমার এই কাপ্তানটা খুব ভাইব্রেন্ট লেগেছে, এই কালারটা ভালো। হ্যাঁ হ্যাঁ, জিন্সের সাথে পরলে ভালো লাগবে, এই কালারটা খুব ভালো কালার। তো আমরা এই গাড়িতে করে এখন আমরা হোটেলের দিকে যাব, আস্তে 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 আস্তে। এইটা আবার একদম নতুন রকমের ট্রান্সপোর্ট এখানকার। হিউজ লেগ স্পেস, এখানে বসে আছি। এই মার্কেট তুই দেখ একবার, কোন দিকে তাকাবি, কত কত দেখবি তুই, কত দেখে শেষই নেই। হার্লে ডেভিডসন, হার্লে ডেভিডসনে চলছো, হার্লে অটো। ও কি হাওয়া দিচ্ছে। এটাও টোটো নাকি? চাকাটা শুধু একবার দেখেছো, কত মোটা চাকা। এটা হচ্ছে রাত্রিবেলার ভিউটা আমাদের এই হোটেলের, একটা বেশ রাজকীয় ফিলিং আছে। বা হোটেলে এসে আমরা কি সুন্দর ড্রেস চেঞ্জ করেছি, আমরা যাবো হচ্ছে নিচে খাওয়া দাওয়া করতে, রাত্রিবেলা ডিনার। অলমোস্ট এখন এখানকার টাইমে 10:30 বেজে গেছে, রাইট? আমাদের এই হোটেলের অপোজিটে হচ্ছে এখানে ইন্ডিয়ান ফুড আছে, এই দোকানটা মেনলি আজকে আমরা ডিনার করব। সালাম নমস্তে রেস্টুরেন্ট, এখানেই খাবো আজকে। আচ্ছা এখানে বসে, চুপচাপ বসে, আমি পাশে বসিয়ে রেখে দিয়েছি এখানে। প্রিয়াম এখনো আসেনি, কেন প্রিয়ামের শরীরটা একটু খারাপ লাগছে বলে বলে তুই এগুলো যা মেখে নিয়ে, আমি একটু শুয়ে আছি, তাই মেখে নিয়ে চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, কত সুন্দর দেখো। এখন মেয়ের মা চলে এসছে, ওকে ওর কাছে দিয়ে দিয়েছি, কেন প্রিয়াম তো ডিনার করবি না তুই। আজকে আমি চিকেন থালি নিয়েছি, বেঙ্গলি চিকেন থালি, অনেকদিন পর বাঙালি খাবার খাবো একটু।
ওকে দেখ, করছিস ঐশী? এটা হচ্ছে 299 ভাট। দুটো তন্দুরি রুটি পাচ্ছি, এখানে এক বাটি রাইস পাচ্ছি, পাঁপড় আছে, এখানে চিকেন আছে, আর এখানে হচ্ছে চিকেন কষা আছে ধনেপাতা দিয়ে, এখানে ডাল আছে, এটা হচ্ছে টক দই, এটা গোলাপ জামুন আছে। ভালো বেশ থালিটা একদম। সমস্যা কি তোমার? হ্যাঁ, স্মোকি করে দিয়েছে, এটা তো আলাদা চিকেন কষা আছে, খেতে দারুণ করেছে।